2026 বিশ্বকাপে আর্জেন্টিনার বিদায় ঘণ্টা, যে তিনটি দুর্বলতা দোবাতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এবার সামনে এসেছে সেই তিনটি বড় কারণ। আর্জেন্টাইন ভক্ত হলেও মানতে বাধ্য আপনিও। 2022 সালে লুসাইল স্টেডিয়ামে বিশ্বজয়ের সেই রূপকথার পর আর্জেন্টিনা যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল, কিন্তু 2026 বিশ্বকাপের মঞ্চ যখন সন্নিকটে, তখন সে উজ্জ্বল নীল সাদা রঙে কি কিছুটা ধূসর ছায়া দেখা যাচ্ছে? লিওনেল স্ক্যালোনির শিষ্যরা কি আসলে 2026-এর সেমিফাইনালে বাদ পড়ার শঙ্কায় আছে? গুগলের সাম্প্রতিক ডেটা এবং ফুটবল বিশারদের বিশ্লেষণে বলছে, আর্জেন্টাইন সেই চিরচেনা ছন্দ এখন আর আগের মতো নেই। দলটির ভেতরে এমন তিনটি বিধ্বংসী দুর্বলতা তৈরি হয়েছে যা তাদের বিশ্বকাপের সেমিফাইনালে আগেই ছিটকে দিতে পারে। আজ আমরা বিশ্লেষণ করব বর্তমান বিশ্বের সেই তিনটি রহস্যময় পরিস্থিতি যা আর্জেন্টিনার ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। দুর্বলতা 1, ডি মারিয়ার বিদায় আক্রমণে বিশাল শূন্যতা। আর্জেন্টিনা দলের সব থেকে বড় শক্তি ছিল এর বিগ গেম প্লেয়াররা, যার মধ্যে অ্যাঞ্জেল ডি মারিয়া ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। 2024 কোপা আমেরিকার পর তার বিদায় আর্জেন্টিনার আক্রমণে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে। বর্তমানে আর্জেন্টিনা দল যখনই শক্তিশালী রক্ষণের মুখোমুখি হচ্ছে, তখনই ডি মারিয়ার মতো একজন উইঙ্গারের অভাব তীব্রভাবে অনুভূত হচ্ছে। যদিও নিকোপাস বা গার্নাচোর মতো তরুণরা আসার চেষ্টা করছেন, কিন্তু বড় টুর্নামেন্টের চাপে ডি মারিয়ার মতো অভিজ্ঞ এবং মরণ কামড় দিতে জানা খেলোয়াড় ছাড়া আর্জেন্টিনা আক্রমণ ভাগ এখন অনেকটাই ধাপহীন। 2026-এর সেমিফাইনালের মতো উচ্চমাপের ম্যাচেই শূন্যতায় হতে পারে তাদের পতনের প্রথম কারণ। দুর্বলতা নাম্বার 2, মাঝমাঠের গতি ও ডি পলের ফর্ম। আর্জেন্টিনা মাঝমাঠের ইঞ্জিন বলা হয় রদ্রিগো ডি পলকে, কিন্তু 2022-এর সেই বিধ্বংসী ডি পলকে কি এখন আর দেখা যাচ্ছে? বর্তমানে 31 বছর বয়সী এই মিডফিল্ডার এখন ইন্টার মিয়ামিতে মেসির সাথে খেলছেন ঠিকই, কিন্তু তার আন্তর্জাতিক মানের ক্ষিপ্রতা এবং কভারিং ক্ষমতা লক্ষণীয়ভাবে কমে গেছে। পরিসংখ্যান বলছে 2026-এর প্রাক্কালে ডি পলের পাসিং রেটিং আগের তুলনায় নিম্নমুখী এবং তার মোবাইলিটি বা দৌড়ানোর ক্ষমতা কমে গেছে। সাথে এনজো ফার্নান্দেজ এবং ম্যাক অ্যালিস্টারের ক্লাব ফুটবলে ফর্মের ওঠানামা স্ক্যালোনিকে ভাবিয়ে তুলছে। একটি দলের মাঠ যখন স্লো হয়ে যায়, তখন আধুনিক ফুটবলের হাই প্রেসিং গেমের সামনে তারা তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। দুর্বলতা নাম্বার 3, অতিমাত্রায় মেসি নির্ভরতা ও ডিফেন্সের চোট। সবশেষ যে দুর্বলতাটি আর্জেন্টিনাকে সব থেকে বেশি ভোগাচ্ছে, তা হলো অতিমাত্রায় লিওনেল মেসি নির্ভরতা। 2026 বিশ্বকাপে মেসির বয়স হবে 39। তিনি যখনই বিশ্রামে থাকেন বা কড়া মার্কিংয়ে থাকেন, তখনই আর্জেন্টিনা দল খেই হারিয়ে ফেলে। পাশাপাশি লিসান্দ্রো মার্তিনেজের মতো গুরুত্বপূর্ণ ডিফেন্ডারদের বারবার চোট পাওয়া এবং ওতামেন্দির বয়স বেড়ে যাওয়া আর্জেন্টিনার রক্ষণকে নড়বড়ে করে দিয়েছে। সব প্যারাগুয়ে বা উরুগুয়ের মতো দলগুলো এই দুর্বল রক্ষণকে পুঁজি করেই আর্জেন্টিনাকে হারিয়েছে। সেমিফাইনালের মতো বড় মঞ্চে এই নড়বড়ে রক্ষণ এবং মেসি নির্ভরতা হতে পারে তাদের জন্য আত্মঘাতী। আচ্ছা, এবার প্রশ্ন আপনাদের কাছে, আর্জেন্টিনা কি পারবে এই তিনটি মরণ ফাঁদ থেকে নিজেদের রক্ষা করতে? স্ক্যালোনির হাতের সময় খুব কম। যদি ডি পলের গতি ফিরে না আসে, আক্রমণে ডি মারিয়ার যোগ্য বিকল্প তৈরি না হয় এবং রক্ষণভাগ যদি একতাবদ্ধ হতে না পারে, তবে 2026-এর সেমিফাইনালে হতে পারে বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ গন্তব্য। আপনার কি মনে হয়, আর্জেন্টিনা কি পারবে তাদের এই দুর্বলতাকে কাটিয়ে আবারও শিরোপা জয় করতে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।